4 মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে খালেদা জিয়া বিমানবন্দর থেকে ফিরলেন গুলশানের বাসায়। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সড়কে জনসমুদ্র, পতাকা ব্যানার হাতে বিপুল নেতাকর্মীর ভিড়। খালেদা জিয়ার ফেরা ঐতিহাসিক মুহূর্ত, বলছে বিএনপি। গণতন্ত্রের পথে যাত্রা সহজ হবে, মন্তব্য ফখরুলের। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে নেতাকর্মীদের ভিড়, জোরদার করা হয়েছে নিরাপত্তা। আগের মতো সক্রিয়ভাবে নেতৃত্ব দেবেন বিএনপি নেত্রী, আশা নেতাকর্মীদের। দীর্ঘদিনের ত্যাগ ও অবদান স্মরণ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। মঙ্গলবার কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানান বিপুল সংখ্যক নেতাকর্মী। খালেদা জিয়ার ফেরা গণতন্ত্রের পথে যাত্রা আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে 2 পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং 17 বছর পর ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসার দিকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। কড়া নিরাপত্তায় এগিয়ে চলে খালেদা জিয়ার গাড়িবহর। ফিরোজায় যাওয়ার পথটি রূপ নেয় জনসমুদ্রে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুপাশে ভিড় করেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। গাড়িবহরের সাথে এগোতে থাকেন তারাও। বিএনপি চেয়ারপারসনের ফেরা শুধু দল নয়, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত, বলছেন দলটির নেতারা। খালেদা জিয়ার এই ফেরা গণতন্ত্রের পথে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময় বিকাল 4:20 ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। এই মুহূর্তে ফিরোজার সামনের পরিবেশ কেমন দেখছেন? এখনো কি নেতাকর্মীরা ভিড় করছেন কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে? 4 মাস নীরব নিস্তব্ধ ছিল ফিরোজা। সেই ফিরোজা কিছুক্ষণ আগে প্রাণ ফিরে পেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ফিরোজায় প্রবেশ করেছেন। বেলা 1:25 দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবনে প্রবেশ করেন। তার সাথে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী ডাক্তার শামিলা রহমান, তাদের নিয়ে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিরোজার সামনে এখন নেতা কর্মীদের উপচে পড়ার ঢল। যদিও খালেদা জিয়া এই বাসায় প্রবেশের আগ পর্যন্ত এখানে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় এই বাসভবনের সামনে কেউই প্রবেশ করতে পারেনি। গণমাধ্যম কর্মীদেরও একটি নির্দিষ্ট জায়গার বাইরে যেতে দেওয়া হয়নি। কিন্তু বেগম জিয়ার গাড়িবহর
তার বাসভবনে প্রবেশের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের যে ঢল ছিল সেই ঢল আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই কোনো বাহিনী আটকে রাখতে পারেনি। এত নেতাকর্মীদের উপস্থিতি, এত নেতাকর্মীদের ঢল, সেই ঢল এখন পর্যন্ত কিন্তু এই ফিরোজার সামনে বহমান। কারণ আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেরার খবরে আগ থেকেই দলের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেসব প্রস্তুতির মধ্যে একটি বড় প্রস্তুতি ছিল বিমানবন্দর থেকে এই গুলশান 2-এর ৭৯ নম্বর রোডের যে ফিরোজা, এই ফিরোজা পর্যন্ত দলের সংগঠন কোন পয়েন্টে থাকবে এরকম আগেই ভাগ করে দেয়া ছিল এবং নির্দেশনা দেয়া ছিল যাতে সড়কে যান চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু এত নেতাকর্মীর ঢল সেটি আসলে কোনো বাহিনী, কোনো সংস্থা, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কারোর পক্ষে সম্ভব না সামাল দেয়া, যেটি আমরা বরাবরই দেখে থাকি। বিএনপি চেয়ারপারসন যখন 7 জানুয়ারি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য, তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এই গুলশানের বাসভবন থেকে তার বিমানবন্দরে পৌঁছতে বেশ কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। অর্থাৎ নেতাকর্মীরা তার গাড়িবহর ঘিরে রেখেছিলেন। প্রিয় নেত্রীকে সময়ের চেয়ে আসলে অনেক বেশি সময় লেগেছিল, সে কারণেই হয়তো আজকে ম্যাপ পরিবর্তন করে তিনি তার রুট পরিবর্তন করে এসেছেন যাতে জনভোগান্তি না হয়। জনভোগান্তির কথাটাও তিনি মাথায় রেখেছিলেন বলে আসলে সেভাবে তার রুটটা পরিবর্তন করা হয়েছে। শরীফ, একটু জানতে চাই যে খালেদা জিয়ার এই যে দেশে ফেরাকে নিয়ে দলীয় রাজনীতিতে কি বার্তা দিতে চায় আসলে বিএনপি? দেখুন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির প্রাণ, এটি নেতাকর্মীদের দাবি। তাদের বক্তব্য হচ্ছে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরে আসলেন, এখন তিনি রাজনীতিতে যদি মাঠের রাজনীতিতে সরাসরি উপস্থিত নাও হতে পারেন, তিনি এই ফিরোজাতে বসেই যে দিক নির্দেশনা দিবেন এটি বিএনপির জন্য অনেক বড় পাওয়া এবং এই পাওয়াকে তারা কাজে লাগাতে চান। কারণ আমরা জানি যে দীর্ঘ প্রায় 20 বছর হতে চলল রাষ্ট্র ক্ষমতার বাইরে বিএনপি। বিগত আওয়ামী লীগের 15-16 বছরে বিএনপির উপর ব্যাপক জুলুম নির্যাতন হয়েছে। এই জুলুম নির্যাতন উপেক্ষা করেও বিএনপি কিন্তু সুসংগঠিত ছিল এবং এখন পর্যন্ত সুসংগঠিত আছে। আমরা জানি যে 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং এই দায়িত্ব নেবার পর বিএনপি এই অন্তর্বর্তী এবং বিএনপি বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে এবং আশা যে এই সরকার একটি সুষ্ঠু ভোটের আয়োজন করবে। এখন বিএনপি চাইছে যে দ্রুত একটি নির্বাচন এবং দ্রুত নির্বাচনের জন্য এরই মধ্যে বেশ বৈঠক হচ্ছে, বেশ কয়েকবার বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বা সরকারের বিভিন্ন মহলের সাথে বৈঠক হয়েছে। তারা চাইছে যে সামনে যে নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক সেই নির্বাচনে যাতে জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে, এর জন্য তারা তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মতো কিন্তু এখন কাজ চালিয়ে যাচ্ছে। যেহেতু বিএনপি চেয়ারপারসন 4 মাস পর দেশে ফিরলেন, এখন নেতাদের সাথে বিএনপি চেয়ারপারসনের যে যোগাযোগ সেটি আরো অনেক সহজ হবে এবং এই যে বিএনপি চেয়ারপারসনের পরামর্শে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এসব পরামর্শ বিএনপি চেয়ারপারসন দেবেন এবং বিএনপি চেয়ারপারসনের যে পরামর্শ সেই মোতাবেক দল পরিচালিত হলে নেতাকর্মীদের বিশ্বাস সামনে নির্বাচন যখনই হোক না কেন বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করবে এবং এই বিএনপি সরকার গঠন করে এবার যে রাষ্ট্র পরিচালনা করবে এটি বিএনপির পরিকল্পনা এবং বিএনপির আশা যে এর আগে 3 বার বিএনপি ক্ষমতায় এসেছিল, রাষ্ট্র ক্ষমতায়, এর মধ্যে দুই সময় অর্থাৎ তারা পূর্ণ সময় পার করেছে। এই 2 সময় তাদের যে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা যেমন ছিল, এবার সেই পরিকল্পনা অনেক ব্যতিক্রম হবে। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে 31 দফা, দলের যে 31 দফা, সেই 31 দফাতে কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন এবং সেই 31 দফাতে তিনি সবার ঐক্যমত্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এরকম আরো বেশ কিছু বিষয় তুলে এনেছেন যাতে সবার আগে দেশ, এই স্লোগান বা এই ধারণা নিয়ে সবাই সামনে এগিয়ে যায়। সে যে রাজনীতি করুক বা যে দলই করুক, দেশের কথা যদি আগে কেউ চিন্তা করে তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। রাজনীতির বাইরে গিয়ে দেশের চিন্তা করা, এটি কিন্তু বিএনপির মূল লক্ষ্য এবং 31 দফা খালেদা জিয়ার এই যে ফেরা, এটাকে ঐতিহাসিক মুহূর্ত কিন্তু বলছে বিএনপি এবং গণতন্ত্রের পথে যাত্রা সহজ হবে এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য যারা নেতাকর্মী আছেন, রাজনৈতিক দলের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন, তারা কি বলছেন?
দেখুন, অবশ্যই বিএনপির ভাষায় এটি আসলে ঐতিহাসিক মুহূর্ত, কারণ এমন একটি সময়ে বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। তার দেশের বাইরে যাবার পরে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছিল বিএনপি চেয়ারপারসন আর দেশে ফিরবেন কি না, এরকম নানা মহলে গুঞ্জন ছিল। কিন্তু সেই সব গুঞ্জন উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন সুস্থ হবার পরই কিন্তু 4 মাসের মাথায় ফিরে আসলেন। এবং বিএনপি চেয়ারপারসনের যে ফিরে আসা, এই ফিরে আসার সাথে সাথে কিন্তু বিএনপির রাজনীতিতে নতুন সূর্যোদয়ের স্বপ্ন বিএনপির নেতাকর্মীরা দেখছে, অনেক আশার সঞ্চার হচ্ছে, সামনে তারা সম্ভাবনা দেখছে যে বিএনপি এখন নতুন উদ্যমে তাদের যে কর্ম পরিকল্পনা জনগণের কাছে যাওয়া সেটি তারা চালিয়ে যেতে পারবে। কারণ এখানে আবারও ঘুরে ফিরে ডক্টর জুবাইদুর রহমানের প্রসঙ্গ চলে আসে। জুবাইদুর রহমান আসছেন কিন্তু 17 বছর পর, অর্থাৎ তারেক রহমানের সাথেই ডক্টর জুবাইদুর রহমান লন্ডনে গিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি আসতে পারেনি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান, এরপর থেকে আলোচনায় ছিল যে বিএনপি চেয়ারপারসনের সাথে তার বড় ছেলে তারেক দেশে ফিরতে পারেন, এরকমও একটি দলের মধ্যে গুঞ্জন ছিল, কিন্তু সেটি হয়নি। তারেক রহমান তার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমানকে পাঠিয়ে দিয়েছেন। আমরা বিএনপির আপনি রাজনীতি যেমনটি বলছিলেন, তিনি যখন 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যান, তখন কিন্তু এরকম একটা গুঞ্জন ছিল যে তিনি হয়তো আর ফিরবেন না, অনেকেই সেটা মনে করেছিল। কিন্তু আজকে যেটি প্রমাণ হয়ে গেছে, তিনি ফিরে এসেছেন এবং এই মুহূর্তে এই যে খালেদা জিয়ার উপস্থিতি, শুধু উপস্থিতি না, গৃহবধূদের নিয়ে তার দেশে ফেরা, এই বিষয়টা আসলে নিয়ে সাধারণ মানুষ বলেন, রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন, তাদের প্রতিক্রিয়া কিছু জানতে পেরেছেন কিনা আপনি? দেখুন, সাধারণ মানুষের কথা যদি বলি, এই যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে শুধু যে দলের নেতা কর্মীরা এসেছেন তা কিন্তু নয়, অনেক সাধারণ মানুষ এসেছেন। অনেকের মধ্যে উচ্ছ্বাস কাজ করেছে। ৭৯ বছর বয়সে বিএনপি চেয়ারপারসন এত অসুস্থতার মধ্যেও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। বিএনপির বক্তব্য, জনগণের দোয়া ছিল বলেই এটি সম্ভব হয়েছে এবং আল্লাহর রহমত ছিল বলেই এটি সম্ভব হয়েছে, এটি বিএনপি নেতাদের বক্তব্য। এবং তার যারা চিকিৎসক আছেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলেছেন যে কঠিন সময় বিএনপি চেয়ারপারসন পার করেছেন, বিশেষ করে শারীরিক নানা জটিলতা নিয়ে 2 বছর কারাগারে ছিলেন। কারাগারে তার রুম অনেকটা স্বেচ্ছেতে ছিল, এমন পরিবেশে তিনি বের হয়েছেন এবং এরপর থেকে তিনি আবার তার যে ফিরোজা বাসভবন, ডাক্তার জোবাইদা রহমান এবং সৈয়দা শর্বিলি রহমান, তারা আসলে এখান থেকে কোথায় যাবেন? আমরা যেটা জানি যে ডাক্তার জোবাইদা রহমান তার পিতার যে বাসভবন রয়েছে ধানমন্ডিতে, সেখানে যাবেন। সেটি কখন নাগাদ হবে? আরেকটি বিষয়ে, দীর্ঘ জার্নি করে তারা এসেছেন, খালেদা জিয়া কোনো কথা গণমাধ্যমের সামনে বলবেন কিনা বা তার পক্ষ থেকে কোনো ব্রিফ করা হবে কিনা, কিছু জানতে পেরেছেন আপনি? শুরুতেই ডাক্তার জুবাইদা রহমানের যে আজকের কর্মসূচি সেটা একটু জানাতে চাই। যতটুকু জানতে পেরেছি যে ডাক্তার জুবাইদা রহমানের মা তারেক রহমানের শাশুড়ি, তিনি গত কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি আছেন, রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসনের সাথে দেশে ফেরার পর। এখন পারিবারিক কিছু আনুষ্ঠানিকতা, যেটি আগেই আপনাকে জানিয়েছিলাম যে কেক কাটার একটি পর্ব রয়েছে, সেটি শেষ হওয়ার পর তারা মধ্যাহ্ন ভোজ শেষে ডাক্তার জুবাইদা রহমান এখান থেকে রাজধানীর হাসপাতালে, রাজধানী স্কয়ার হাসপাতালে তার মা ভর্তি আছেন, সেখানে তাকে দেখতে যাবেন বলে আমরা যতটুকু জেনেছি। এবং এরপরে তিনি তার বাবার বাসা ধানমন্ডিতে, যেখানে এরই মধ্যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে, সেই বাসায় উঠবেন। এবং ডাক্তার শারমিলা রহমান, যার আরাফাত রহমান কোকোর সহধর্মিনী, তিনিও কিন্তু এই বাসায় থাকেন না, তারও আলাদা একটি বাসা আছে। তিনি হয়তো আজকের দিন এখানে থাকবেন, এরপরে কালকে থেকে তারা তার আলাদা বাসায় থাকবেন। কিন্তু এর আগে আমরা দেখেছি যে তারেক রহমানের আরাফাত রহমান কোকোর স্ত্রী বিভিন্ন সময় যখনই দেশে এসেছেন তখন প্রতিদিনই একবার বা দুবার করে কিন্তু তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে এসেছেন, খাবার দাবার নিয়ে এসেছেন এবং সময় কাটিয়েছেন। আমরা যে বিষয়টি জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বাসভবন, এটি কিন্তু একটি ভাড়া বাসা, অর্থাৎ 2010 সালে বিএনপির দাবি আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তার 40 বছরেরও বেশি সময়ের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসভবন, সেই বাসভবন থেকে তাকে আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করে
বিতাড়িত করেছিল, এরপর থেকে তিনি এই ভাড়া বাসায় অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তিনি এই ভাড়া বাসাতে আছেন। এবং শরীফ, আপনার কাছে আবারও আসবো। এখন চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী বিএনপির নেত্রীর ফেরা নিয়ে আরো জানাতে। গুলশানে তিনি অবস্থান করছেন, গুলশান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, খালেদা জিয়ার ফেরা এবং দুই পুত্রবধূকে নিয়ে ফেরা, সেটি নিয়ে যে মানুষজন আছেন, যারা নেতাকর্মী আছেন বিশেষ করে বিএনপির, তাদের প্রতিক্রিয়া কি কি জানতে পেরেছেন আপনি? নিশ্চয়ই দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে যখন বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন, সেই ক্ষেত্রে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটা তো আসলে চোখে পড়ার মতো। কারণ আমরা দেখেছি যে একেবারেই শুরুর দিন থেকেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেশ ব্যাপকভাবেই ছিল। যখন প্রথম ঘোষণা করা হয় যে বেগম খালেদা জিয়া এই মাসে দেশে ফিরে আসবেন, তখন থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা কিন্তু ছিল এবং সেটি দেখা গেছে। তবে আজকের যে পুরো যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সকাল থেকেই বেগম খালেদা যে রুটটি নির্ধারণ করা হয়েছিল, সেই রুটের রাস্তার দুই পাশে নেতাকর্মীদের ঢল নেমেছিল। এক কথা বলা চলে, এটা এক ধরনের ঢল নেমেছিল এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তারা এসেছিলেন তাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে, তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে। সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যেহেতু নেতাকর্মীদের এত ঢল ছিল যে সেই ঢলের কারণে বেগম জিয়ার বাসায় ফিরে আসতে অনেকটা বেশি সময় লাগছিল। সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে দেখা যায় যে রুট চেঞ্জ করে নেভি হেডকোয়ার্টারের পাশ দিয়ে তারা এদিকে চলে আসেন এবং বাসায় ঢুকে যান 1:30টার দিকে। আমরা 1:30টার একটু আগে যখন এই গুলশানের যে বাসা বেগম খালেদা জিয়া ফিরোজা বাসার সামনে যখন আসি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তা একেবারে নেতাকর্মীদের কানায় কানায় পূর্ণ ছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হয়েছে পুরো যে ব্যবস্থাপনাটা, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাসায় ঢোকা পর্যন্ত পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে সবাইকেই কিন্তু হিমশিম খেতে হয়েছে অনেকটাই। এবং সেই হিমশিম খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে শুধুমাত্র যে পুলিশ, তা নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও এক ধরনের জোর তৎপরতা ছিল যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ খালেদা যেন নিরাপত্তার সঙ্গে বাসায় ঢুকতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে আমরা যখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, নেতাকর্মীরা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থায় তিনি যদি সরাসরি মাঠের রাজনীতিতে আসতে নাও পারেন, সেক্ষেত্রে অন্তত তিনি যদি তিনি যদি মাঠের রাজনীতিতে সরাসরি নাও আসতে পারেন, কিন্তু যদি তিনি এই ফিরোজায় বসেও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন অথবা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নেতৃত্ব দেন, সেটাও কিন্তু আসলে তারা নিতে চায় এবং সেই নেতৃত্বের বলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসতে চায়, বিএনপি ক্ষমতায় যেতে চায়, সেটাই কিন্তু বারবার বলছিলেন নেতাকর্মীরা। আমরা নেতাকর্মীদের সঙ্গে যখন কথা বলছিলাম, শুধুমাত্র যে বেগম খালেদা জিয়া ফিরে আসার যে বিষয়টি, সেটি আসলে প্রাধান্য পেয়েছে বিষয় কিন্তু এমন নয়। পাশাপাশি আমরা দেখেছি তারেক রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জোবাইদা রহমান, ডাক্তার জোবাইদা রহমানের ফিরে আসে কিন্তু তারা একটা বিশেষ তাৎপর্যের সঙ্গে নিচ্ছে এবং তারা মনে করছেন, তাদের অনেকেরই আকাঙ্ক্ষা এরকম যে ডাক্তার জোবাইদা রহমানও এই যে পুরো যে রাজনৈতিক ব্যবস্থা বিএনপির রাজনীতিতে তিনি যুক্ত হবেন এবং আগামী দিনে বিএনপিকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন, এমন একটি আশা বা প্রত্যাশা কিন্তু নেতৃত্বের মধ্যে রয়েছে। বনি, ডাক্তার জোবাইদা রহমানের এই যে দেশে ফেরা, আপনি বলছিলেন যে সবাই আসলে ভাবছে যে নেতৃত্ব, যে ভবিষ্যৎ যে নেতৃত্ব কাঠামো রয়েছে, সেটাতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? বিএনপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী জোবাইদা রহমান একটি নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌঁছানোর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আসলে কতটুকু বাস্তবায়ন হবে অথবা ডাক্তার জোবাইদা রহমান নেতৃত্বস্থানীয় পর্যায়ে আসবে কিনা, সেটার সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে নেওয়া হবে, অর্থাৎ ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে। তবে তৃণমূল পর্যায়ে আমরা যখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলি, তখন তারা আসলে এই মনোভাবটি প্রকাশ করছিলেন যে বিএনপির পরিবার, যেহেতু পুরো জিয়া পরিবারই আসলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকুক, এমনটি মানুষের প্রত্যাশা রয়েছে, অর্থাৎ
মানুষের চাহিদার মধ্যে কিন্তু এই বিষয়টি রয়েছে। আমরা যদি একটু বিস্তারিত জানাই, আমরা যখন গুলশান বলি, বনানী বলি, অথবা কুর্মিটোলা, লা মেরিডিয়ান, অথবা আমরা এয়ারপোর্টের আশেপাশেও যখন ছিলাম, তখনও কিন্তু আমরা ওইখানে যারা নেতাকর্মী এসেছেন, ছাত্রদল বলি, যুবদল বলি, অথবা স্বেচ্ছাসেবক দল বা মহিলা দল, অন্যান্য যারাই এসেছেন সবাই কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে 17 বছর পর তিনি দেশে ফিরে আসছেন এবং এর ফলে আসলে রাজনীতিতে একটি নতুন অবস্থান তৈরি হবে, রাজনীতির ধারার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে, সেরকম একটি মনোভাব বা চিন্তা তো নেতাকর্মীদের মধ্যে রয়েছেই। পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করেন যে যত দ্রুত সম্ভব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে ফিরে আসবেন, এমন প্রত্যাশাও কিন্তু তাদের রয়েছে। বনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে সড়কে অসংখ্য নেতাকর্মী ভিড় করেন সকাল থেকেই। সড়কের পরিস্থিতি জানাতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, সড়কে তো অসংখ্য নেতাকর্মী ভিড় করেন সকাল থেকেই আমরা দেখেছি, বর্তমানে সড়কের চিত্র আপনি কি দেখছেন? এই কারণে আসলে সড়কে ভিড় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফেরোজায় ফেরা। তো যেহেতু তিনি ফেরোজায় ফিরে এসেছেন এবং ইতিমধ্যে তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন ফিরোজায়, তো সেক্ষেত্রে যেই বিভিন্ন পয়েন্টে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সবাই ফিরোজার দিকে অগ্রসর হয়েছেন এবং আমি এখন ফিরোজার যে গেট সেখানেই রয়েছি। আপনি দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু এই যে ফিরোজার যে গেটটি সেটি যখনই খোলা হচ্ছে তারা আসলে উঠিয়ে দিচ্ছেন ভেতরে আসলে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢুকেছেন তাকে দেখা যাচ্ছে কিনা বা তার সঙ্গে যারা এসেছেন তাদের কেউ রয়েছেন কিনা তারা একটি পলক আসলে দেখার চেষ্টা করছে। এটিকে কেন্দ্র করে কিন্তু তারা এই গুলশান 2-এর ফিরোজার সামনে তারা রয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে কিন্তু বিএনপি এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মী তারা এখানে এসেছেন। তো খালেদা জিয়া এই বাসভবনে তিনি অবস্থান করেছেন এবং এই বাড়ির সঙ্গে কিন্তু তার মোটামুটি দীর্ঘদিনের ইতিহাস বলা চলে যে এই যে ফ্যাসিস্ট আমলটি কিন্তু তিনি এই বাড়িটিতেই দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন। তিনি যতবার অসুস্থ হয়েছেন এই বাড়িটি থেকে তিনি এভার কেয়ারে গিয়ে ভর্তি হয়েছেন, আবার এভার কেয়ার থেকে তিনি এই বাড়িটিতে ফিরে এসেছেন। তার যে রাজনৈতিক যে সকল তার কর্মসূচি এই বাড়িটি কেন্দ্রিক ছিল, ফিরে আসেননি, তার পুত্র বধূদের নিয়ে তিনি ফিরে এসেছেন। তার যে এই যে প্রত্যাবর্তন এবং ডাক্তার জোবায়দা রহমানের 17 বছর পর দেশে ফেরা, সেটি নিয়ে দলের নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে আপনি কি ধরনের প্রতিক্রিয়া দেখেছেন? জি, যেমনটি বলছিলেন যে আজকে জোবাইদা রহমানকে ঘিরে কিন্তু আকর্ষণটা একটু বাড়তি ছিল, যেটি কিন্তু অন্যবার কিন্তু চোখে পড়ে না, যেহেতু তিনি 17 বছর দীর্ঘ 17 বছর যে আমলটায় যে সময়টা আসলে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার ছিল, তো যেই কারণে তিনি এবং তার তার স্বামী জনাব তারেক রহমান তিনি আসতে পারেননি। এর ফলে যেহেতু এখন 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটি সুযোগ তৈরি হয়েছে, তিনি এসেছেন এবং আরাফাত রহমান কোকুর স্ত্রী ডাক্তার আরাফাত রহমান কোকুর স্ত্রী অর্থাৎ খালেদা জিয়ার 2 পুত্রবধূ একসঙ্গে ফিরেছেন। তো সেটি ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি আকর্ষণ ছিল এবং আমি যেমনটি জানাচ্ছিলাম এবং সংশ্লিষ্টরা যেমনটি বলছেন যে তিনি হয়তো অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান হয়তো রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন, এমনটি কিন্তু কিছুটা পূর্বাভাস বিভিন্ন মহল থেকে আমরা পাচ্ছি। যার ফলে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যানার ফেস্টুন গুলোতে কিন্তু তারেক রহমান খালেদা জিয়ার পাশাপাশি কিন্তু ডাক্তার জোবাইদা রহমানকে ঘিরেও আমরা দেখেছি যে তার একক ফেস্টুন, তাকে স্বাগত জানাতে কিন্তু একক ফেস্টুন আসলে তৈরি করা হয়েছে এবং তাকে ঘিরেও অনেকে স্লোগান দিয়েছেন। বিশেষ করে নারী দলের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি ডাক্তার জোবাইদুর রহমানকে ঘিরে তাদের বিশেষ আকর্ষণ ছিল এবং তারা মনে করছেন যে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হবেন। ইকরাম, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে ব্রিফ করছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে।
প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের ইউকে বিএনপির সভাপতি জনাব MA মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতাকর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান। তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের MA মালিক, কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন
এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের আর ওনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটি হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজে স্ব ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন। আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন, আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন। ওখানে প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডাক্তার স্টিফানি ব্যারেট, উনি একজন রিমাটোলজিস্ট এবং প্রফেসর এফি ক্যাট শর্মা, উনি একজন প্লাস্টিক সার্জন, প্রফেসর গোল্ড স্মিথ, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস ম্যানন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন, এবং তাদের সবার সমন্বয়ে এবং জন হপকিন্সের 3 জন চিকিৎসক আছেন, ডাক্তার জন হ্যামিল্টন, ডাক্তার হামিদ রব, ডাক্তার ক্রিস্টো জর্জিয়াডিস এবং আপনার মাউন্ট সিনাইয়ের ডাক্তার হাবিবুর রহমান লুলু। খালেদা জিয়ার লন্ডন যাওয়া এবং আজকে ফিরে আসা, এই যে 4 মাসের জার্নি, সেটি নিয়ে ব্রিফ করছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে নামে জনতার ঢল। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরা 3 বারের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভোর থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিমানবন্দর সড়কে জড়ো হন সাধারণ মানুষ। বিএনপি নেতাকর্মী সহ হাজারো জনতার পদচারণায় মুখর বিমানবন্দর সড়ক, হাতে পতাকা, চোখে মুখে উচ্ছ্বাস। দলের চেয়ারপারসন সুস্থ হয়ে দেশে ফেরায় নেতাকর্মীদের মাঝে আনন্দ, স্বস্তি আর মনে জাতীয়তাবাদের অদম্য চেতনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরে আসার মুহূর্তটির সাক্ষী হতে ভোর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিমানবন্দর সড়কে স্লোগানে স্লোগানে মুখরিত এ বাঁধভাঙা জোয়ার মানুষের ভালোবাসারই বহিঃপ্রকাশ। দীর্ঘদিন আমরা এই রাজপথে আন্দোলন করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য। উনি হচ্ছে আপসহীন গণতন্ত্রের নেত্রী এবং আমরা সবচেয়ে গর্বিত, আমি নারী হয়ে সবচেয়ে গর্বিত যে আমি ওনার আদর্শে রাজনীতি করি। সুস্থ দেখেছি, দেখতে ভালো লাগছে। তো এই যে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন, খুবই ভালো লাগছে। আনন্দিত, এটা বলে বোঝাতে পারবো না, ভাষা নেই আমাদের। তবে গণতন্ত্রের মানুষ কন্যা আপসহীন নেত্রী দেশে ফিরে আসছেন চিকিৎসা নিয়ে, এজন্য আমরা গর্বিত। গণতন্ত্র উত্তরণে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নানা এলাকা থেকে ছুটে আসা বিএনপির নেতাকর্মীরা। আমরা প্রত্যাশিত উনি আসার পর রাজনৈতিক যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার তথা ইউনূস সরকারের মাধ্যমে সেটা নির্বাচনের একটা ব্যবস্থা ত্বরান্বিত হবে বলে আমি আশা করি। এই দেশে একটি সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে, মানুষজন তার ন্যায্যতা ফিরে পাবে, সুশাসন ফিরে পাবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহরের নিরাপত্তায় ভোর থেকে নিয়োজিত ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো জানাবেন। রাজধানীতে নকল ব্র্যান্ডের বিপুল আটা চাল জব্দ, আটক একজন, সরকারি গুদামের মোড়ক পাল্টে বিক্রির অভিযোগ। ঢাকার শপিং মল ও আবাসিক এলাকায় অক্সিলারি ফোর্স নিয়োগ হলেও নেই প্রশিক্ষণ, সঠিক পরিকল্পনার তাগিদ। শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিচারের দাবিতে কুয়েটে তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন কুয়েট শিক্ষক সমিতি। এতে করে বন্ধ রয়েছে সকল ক্লাস পরীক্ষা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শিক্ষকদের সাথে আলোচনা করলেও কোনো সমাধানে আসতে পারেননি প্রশাসন। অপরদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গতকাল লাঞ্ছিতকারীদের 7 কার্যদিবসের মধ্যে বিচার সহ 5 দফা দাবির সকল প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয় কুয়েট শিক্ষক সমিতি। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে 2টি গুদামে অভিযান চালিয়ে প্রায় 26 টন আটা ও 16 টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার রাতের অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামে চাল আটা বিক্রি হতো আর কে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের 2টি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরে সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা। আর কে এন্টারপ্রাইজের ব্যানারে একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে। পরে সেগুলোর মোড়ক পাল্টে নতুন নাম দেয়া হয় নুরানি আটা ও নুরানি চাল, যা সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। অভিযানে 2টি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় 26 টন আটা ও 16 টন চাল। এ বিষয়ে উপস্থিত খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা সুকুশলে নিয়ে আছে বলতেছি আর কি, সব বস্তা নিয়ে আসে নাই, মানে এটা একদিনে কাজ করে না, এটা অনেক দিন ধরে কাজ করেছে বলে ধারণা হচ্ছে আর কি স্যার। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে যৌথ বাহিনী। 526টা চালের বস্তা এবং হচ্ছে 316টা হচ্ছে আটার বস্তা। সেটা হচ্ছে যে 50 কেজিটি বেশি, 22টা বস্তা হচ্ছে শুধুমাত্র 25 কেজি চালের, বাকি সবই 50 কেজি বস্তা। আমরা যাদেরকে
মানে এখানে হাতে নাতে ধরেছি, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল। তো আমরা এই অভিযান আমাদের চলমান এবং আমরা এই যে নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে। এছাড়াও সোমবার রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা শপিং মল ও আবাসিক এলাকায় কাজ করা অক্সিলারি ফোর্স সদস্যরা পাননি কোনো প্রশিক্ষণ, এমনকি পরিচয়পত্র ছাড়া কোনো ব্রিফিংও পাননি 426 সহায়ক পুলিশ অফিসারের অনেকে। এ নিয়ে বিশ্লেষকেরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এই ফোর্স নিয়ে বড় কিছু করা কঠিন। বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে হারুনুর রশিদ কাজ করছেন 2.5 বছর ধরে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেওয়া অক্সিলারি ফোর্সের একজন তিনি। জানালেন, ছিনতাই, চাঁদাবাজি বা মাদক সংক্রান্ত তথ্য থানায় জানাতে বলা হয়েছে তাকে, তবে দেয়া হয়নি বিশেষ কোনো প্রশিক্ষণ বা ব্রিফিং। যদি এখানে কোনো প্রকার ঝামেলা বা কোনো কিছু হয়, এটার সাথে সাথে আমরা আমার ওই যে অফিসার আছে, আমি সাথে সাথে ওনারা জানাম। এরকম মিটিংয়ে আমাদের ডাকা হয় নাই। ডিএমপি বলছে, ঢাকার নানা স্পটে অক্সিলারি ফোর্স কর্মরত 426 সদস্য রয়েছেন ডিএমপির 50 থানার ওসির তত্ত্বাবধানে। আর তারা কাজ করছেন মূলত নিজ কর্মস্থলের আশেপাশে। তারা স্বাধীনভাবে কোনো তদন্ত বা কোনো পুলিশের যে কাজগুলো সেগুলো করবে না, বাট পুলিশের কাজে সহায়তা করবে এবং তাদের সামনে সংগঠিত কোনো অপরাধ নিবারণের চেষ্টা করবে। এই ক্ষেত্রে পুলিশের যে আইনগত ক্ষমতা সেটা তাদের থাকবে, সাথে সাথে তাদের যে জবাবদিহিতা সেটাও নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, অক্সিলারি ফোর্সের এসব সদস্যের কাছে বড় কিছু আশা করা অবান্তর। পুলিশ যে স্বপ্ন বা প্রত্যাশা নিয়ে এটি গঠন করেছে তা পূরণ হওয়া বেশ কঠিন। অক্সিলারি ফোর্সের আলাপটা যেদিন থেকে শুরু হয়েছে তার সেই থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ নিজেই স্পষ্ট না যে অক্সিলারি ফোর্সকে কিভাবে তারা সম্পৃক্ত করবে, তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা চায় বা অক্সিলারি ফোর্স বলতে আসলে তারা কাদেরকে বোঝাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে কমিউনিটি ভিত্তিক যে পুলিশিং যে ব্যবস্থা একটাও সফল হয়নি, সেটা বিট পুলিশিং বলুন, কমিউনিটি পুলিশিংয়ের বলুন। এই অক্সিলারি ফোর্সকে কার্যত করতে চাইলে এ প্রশ্নে পুলিশ সদর দপ্তরকে আরও সুস্পষ্ট পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।